আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের জীবনে জায়গা জমিন টাকা পয়সা স্বর্ণ চাঁদি মণি মুক্তা ইয়াকুত জওহর ঘর বাড়ি, তাদের জীবনে যতগুলো সম্পদ এরা সঞ্চয় করেছে সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। প্রান্ত ইসলাম ভাইরা, কেউ মাহফিলে অলস মন নিয়ে বসবেন না। বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে বসতে হবে। এগুলো অলস মানুষের কাজ না। দুরূদ শরীফ এটা আমরাই পেয়েছি, এত বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করবেন। আমাদের কাজ অল্প, দাম কিন্তু বেশি। না জানার কারণে আমরা এই নিয়ামতগুলো হারিয়ে ফেলছি। বিনয়ের সাথে বলবো, দুরূদ শরীফ পড়তে অলস মন নিয়ে কেউ দুরূদ শরীফ পড়বেন না। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। না জানলে অভ্যাস করুন, মোহাব্বত নিয়ে প্রেম নিয়ে পড়তে হবে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা। আরশ পে তাজা फर्श पे तुरफा दूमदाम काने जिगर लगाइए काने जिगर लगाइए तेरे दास्ताना है सल्ले अला रसूलिना सल्ले अला सल्ले अला हबीबिना वजुलती तो कुछ न था वजुलहु तो कुछ
जान है वो जहान की जान है वो जहान की जान है तू जहान है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला सलातुन या रसूलल्लाह अलैकुम व सल्लल्लाहु अला नूरिन किजू शुदनु रहा पैदा ज़मीं अज़हु बिवसाकिने फलक दर इश्क़ व शैदा सलातुन अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बना वबअस फीहिम रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिका वयुअल्लिमुहुमुल किताब वल हिकमता वयुज़क्कीहिम इन्नका अंतल अज़ीज़ुल हकीम सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবী একটু জবান খুলে পড়েন আমি তো একটু বাংলায় বলছি আজি ঈদ মিলাদুন নবী মাহফিল আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর একটু আরো আওয়াজ বড় আওয়াজ করে বলুন আজি ঈদ মিলাদুন নবীর পশু পাখি বৃক্ষলতা মানব অর্দান আর নারাই রিসালাত বলে করতে সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদ সবাই পড়তেছে না কিন্তু আজি ঈদ মিলাদুন নবীর নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল
জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদ। শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, দুরূদ সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তাফা, দুরূদ সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তাফা। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই জুবানটা বানিয়েছেন এগুলো পড়ার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী হাদিস শরীফ পড়ার জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য। আপনারা কেউ কথা বলবেন না। তা আসলে আমাদের পরিবেশ নষ্ট, শিক্ষানীতি অশুদ্ধ, পরিবেশ নষ্ট হওয়ার কারণে আমরা শেখ মুহাক্কিক দেহলভী মাদারিজুন নবুওয়াত নকল করেছেন। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এটা আছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তশরীফ আনলেন, মুহূর্তের মধ্যে ইবলিস আবু কুবাইস পাহাড়ে গিয়ে বেহুশ হয়ে পড়ে বলল। আবু কুবাইস পাহাড় নাম শুনছেন? মক্কা শরীফের আল্লাহর ঘর খানা একেবারে পাশে একটা ঐতিহাসিক পাহাড় আবু কুবাইস পাহাড়। সে আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে ইবলিস বেহুশ হয়ে পড়ে গেল। আপনি আমার কথাগুলো বুঝতেছেন তো? ওনার এ তো শয়তানদের লিডার, তার অনেক ছাত্র আছে না? কথা বুঝতেছেন? ইবলিসের অসংখ্য অগণিত ছাত্র আছে তো, এখানেও আছে। এ কিয়ামত পর্যন্ত থাকবে। এদের কাজ হলো দুষ্টামি করা। কথা বলছেন না কেন? এদের কাজ হলো দুষ্টামি করা, মানুষকে ভালো কাজ থেকে সরিয়ে নেওয়া। আর শুধু ইবলিস না, ইবলিস দুই ধরনের আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদল হলো জিন আর একদল মানুষ। ওরা কি করে? আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, ফিস 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 করে কি বেঁধে। কথা বুঝতেছেন না মনে হয়? এগুলোর থেকে আল্লাহর কাছে সব সময় কি চাইতে হবে? পানা চাইতে হবে। তো ইবলিস তাদের লিডার যখন বেহুশ হয়ে পড়ে গেল, ইবলিসের জীবনে কোনোদিন বেহুশ হয় নাই, ইবলিসের জিন্দেগিতে কোনো সর্দি হাসি হয় নাই। হঠাৎ করে যখন আবু কুবাইস পাহাড়ে বেহুশ হয়ে পড়ল, তার সমস্ত ছাত্ররা দৌড়ে গিয়ে, হ্যাঁ হ্যাঁ হুজুরের কি হলো, মোথম সাহেবের কি হলো, হুজুরের কি হলো, কি হলো। অনেকক্ষণ পরে বলছে, বাবা তোমরা আমার জন্য মাটি নিয়ে আসো পৃথিবীর জমিন থেকে। মাটি নিয়ে আসতেছে, ইবলিস মাটিগুলো ইয়ে করে বাইরে ফেলে দিল। এভাবে করতে করতে এক পর্যায়ে যখন মক্কা শরীফের মাটি যখন ইবলিসের নাকে গেল, ইবলিস আবার বেহুশ হয়ে পড়ে গেল। ব্যাপারটা কি? বলে ব্যাপার হলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 570 বছর পরে আমার রাসূল আসছেন। এই 570 বছরের মধ্যে পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে কোন নবী রাসূল আসে নাই, যার কারণে ইবলিস খালি ফিল্টে গুল দিয়েছে। কথা বুঝতেছেন না মনে হয়?
ইবলিস একেবারে কোন ফিল্টে? খালি ফিল্টে গুল দিয়েছে মানুষকে মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, ফুতুল পুজো, পাথর পুজো, গরুর বাচ্চা পুজো, ছাগল পুজো, যত ধরনের শয়তানি আছে। আরে আপনারা তো হাসতেছেন, স্বয়ং আল্লাহর ঘর খানায়ে কাবা, যে আল্লাহর ঘরকে দেখার জন্য সবাই পাগলামি করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, মাওলা একটু তোমার ঘরকে দেখতে চাই। সে আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতর 360 মূর্তি। হয় রে বাবা, কত? এবার ঘর হলো আল্লাহর, পূজা চলছিল সেই মূর্তির। আজকে যারা মিলাদুন নবীকে বেদাত বলছেন, এ খানায় বা কি তুমি পরিষ্কার করেছিলে না তোমার বাপ দাদা পরিষ্কার করেছিল? যে খানায় কাবার দিকে ফিরে মতওয়াজ্জিহুনা জিহাতুল কাবাতি শরীফা বলে নামাজ পড়তেছেন, সে খানায় কাবাকে পরিষ্কার করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু খানায় কাবা না, মানুষের অন্তর পরিষ্কার করেছেন। এই বিষয়ে তো আমাদের জ্ঞান নেই। তা আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন, তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। এটাই ইমানদার মুসলমানের উপর অনেক বড় ইহসান করেছেন, আল্লাহ নিজেই বলছেন। তাই আমি বোঝাতে চাচ্ছি, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতুল কুবরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এত বড় নিয়ামত পেয়ে খুশি না বেজার? আপনারা বুঝতেছেন, অনেক মুহতারাম সাহেব 20 বছর 30 বছর বুখারী মুসলিম পড়ে বুঝতেছে না, তো নসিব খারাপ। আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, জানলাই নাই, কথা বলছে না কেন? জানলাই নাই কেন? দেখতেছেন না আমাদের দেশে অনেক হুজুর আছে, মিলাদুন নবী কোরআন শরীফে নাই, মিলাদুন নবী হাদিস শরীফে নেই, বলে না? আপনারা আমার সাথে একটু আমাকে একটু হেল্প করবেন। আমার এখন বৃদ্ধ বয়স, আপনাদের মতো ইয়ং যুবক এক সময় ছিলাম। খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি কি বলতে চেয়েছিলাম বলেন? কি বলতে চেয়েছিলাম? যার জন্য নাই, আমি বলতেছিলাম আমাদের দেশে এখনো কিছু হুজুর আছে যে মিলাদুন নবী কোরআন শরীফে নেই, মিলাদুন নবী হাদিস শরীফে নেই, এই ধরনের বলে না? তো ওই কইলাম যে কোরআন শরীফে নাই এমন কোন জিনিস আছে? আল্লাহ বলছেন, আমি যে হে রাসূল আপনার উপর যে কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ বলছে সব কিছু আছে, মোল্লাই বলতেছে মিলাদুন নবী নেই। আসলে আমি ওই বলছিলাম যে জানলাই নাই, নসিব খারাপ, নসিবে থাকতে হবে, দোয়া করব আল্লাহ সবার যারা এগুলো বলে আল্লাহ এদেরকে নসিবেও দান করুক। এরা যদি পেয়ে যায় দেখবেন যে আপনাদের চেয়ে আমাদের চেয়ে ওরা আরো বেশি করবে। দোয়া করবেন। আমরা কাউকে গালমন্দ করি না, আমাদের অভ্যাস নেই এগুলো। আমাদের কাজ হলো আমার মেধা দিয়ে, যুক্তি দিয়ে, বিবেক দিয়ে যতটুকু সম্ভব মানুষকে বুঝানো। তো নসিব যদি ভালো থাকে সব পাবে, নসিব ভালো না থাকলে তো আমি করার কিছু নেই। ওয়া আলাইনা ইল্লাল বালা। তো আসলে আজকের মাহফিলটা হচ্ছে এই নবিকুল সম্রাটের আগমনে আনন্দ প্রকাশ করা, যার অপর নাম ইবাদত। নবী পেয়ে, নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করা, এগুলো বেদাত নয়,
এগুলো ইবাদত। কত বড় ইবাদত! আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি এদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছেন, আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। এটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন যে রাসূল এদেরকে বলেন, আল্লাহ যাদেরকে দয়া করেছেন, রহমত দান করেছেন, তো আল্লাহর দয়া রহমত পেয়ে এদের উচিত হলো আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। তো আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা, এটা কত বড় কাজ! আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাদের জীবনে জায়গা জমিন, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, মণি মুক্তা ইয়াকুত জওহর, ঘর বাড়ি, তাদের জীবনে যতগুলো সম্পদ এরা সঞ্চয় করেছে, সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তা আপনি যে বললেন যে মিলাদুন্নবী কোরআন শরীফে নাই, এই আয়াতের অর্থগুলো কি? তো তাফসীর খুলেন না। আল্লাহ বলছেন যে রাসূল এদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে, সেটার উপর আনন্দিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহর দয়া রহমত কি? তাফসীর খুলেন। দয়া মানে 30 পারা কোরআন, দয়া মানে ইসলাম ধর্ম, রহমত মানে রাহমাতুল লিল আলামিন। কি মানে? নবী পেয়ে, কোরআন পেয়ে, ইসলাম পেয়ে বিশ্বের মুসলমানের উচিত, তাদের উচিত আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। আর এই আনন্দ প্রকাশ করা তাদের জীবনে যতগুলো সম্পদ সঞ্চয় করেছে, সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। আচ্ছা, করবো না কেন? এদের ব্রেন শর্ট, যার নলেজ যতটুকু তার কথাবার্তাও কি। আসলে আজকের এই মাহফিলটা দুমপাড়া ঈদ মিলাদ উদযাপন কমিটি এই নবী পেয়ে আনন্দ প্রকাশ করার জন্য আয়োজিত আজকের এই মাহফিলের সভাপতি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি। হাজার হাজার মানুষ, জায়গা সংকুলন না হওয়ার কারণে অনেক মানুষ অনেক রাস্তা, অনেক দূর দূরান্ত পর্যন্ত বসছেন। প্রজেক্ট দেখে সবাই চাচ্ছে এখানে মাহফিলে আসতে। শুধু এখানে পুরুষ তো না, হাজার হাজার মা বোন চতুর্পাশে বাসায় বাসায় বসে বসে উলামায়ে কেরামদের আলোচনা শুনছেন। আপনারা এত সুন্দর মাহফিল জাতিকে উপহার দেওয়ার কারণে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার আঞ্জুমানুর রিজভিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই খেদমতকে কবুল করুক। সবাই বলুন আমিন। রাত কিন্তু অনেক গভীর হয়েছে, গরমও বেশি পড়তেছে, আপনাদের কষ্ট হবে। তো আজকের যে আলোচনাটা ঈদে, আমি এই বিষয়ে অনেক লম্বা আলোচনার দিকে যাব না। আসলে আমরা বড় ভাগ্যবান। যদি বা রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, দিনে এনে দিনে খায়, মানুষ আমাকে গণে না। কিন্তু আপনি যাই বলুন, আল্লাহর একটা স্পেশাল দয়া, আল্লাহ আপনাকে আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত হবার তৌফিক দান করেছেন। আর কিছু লাগবে? মিল গয়ে মুস্তাফা और क्या चाहिए। মুস্তাফার গোলামি নসিব হয়েছে, আর কি চাই? আর কিছু লাগবে না। কথা বলছেন এখানে? আর কিছু? আমরা অনেক ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান। এরা যে বুঝে না, বলে রবিউল আউয়াল বলে 12 তারিখ নবীর জন্ম, রবিউল আউয়াল বলে 12 তারিখ নবীর মৃত্যু।
এই ধরনের বলে না? তো দেখেন নবীর মৃত্যু হয়েছে, শোক দিবস না করে এরা আনন্দ দিবস করতেছে। বলে দেখেন এরা কত বড় মূর্খ, আমাদেরকে মূর্খ বলতেছে। হ্যাঁ, তা আমরা বলছি ঠিক আছে, আমরা মূর্খ মানুষ, বুঝি না, এই জন্য আমরা ঈদ মিলাদুন্নবী করছি। তো তোমরা তো বড় বড় মহাজ্ঞানী, তো তোমরা তো এই পর্যন্ত কোনোদিন মৃত্যু দিবস পালন করে তো কোনোদিন দেখান নাই। এরা কোনোদিন মৃত্যু দিবস করছে নাকি? কথা বুঝতেছেন আপনারা? এরা কোনোদিন মৃত্যু দিবস করছে? এরা কোনোদিন শোক দিবস করছে? তো আমার আল্লাহর কোরআন মোতাবেক লিমা তাকুলুন মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না তাই বলো কেন? আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুতাদ্দিমান যাই বলে তাই করে। তো এখানে এখন অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আছে, ওরা বলে হয়তো নবী তো মারা গিয়েছে, ইন্তেকাল করছে, তো শোক দিবস করা দরকার। তো এসব ওয়াসওয়াসা মানুষের ব্রেনের মধ্যে আছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেব, রাসূল দুনিয়াতে আসছেন আমাদের জন্য, রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করছেন এটাও। আর এক নম্বর কথা হলো শোক দিবস ইসলাম ধর্মের 3 দিন। ইসলাম ধর্মে শোক দিবস কয় দিন? 3 দিনের বাইরে আর কোনো শোক দিবস নেই। এক নম্বর, শুধুমাত্র 3 দিনের বাইরে শোক দিবস আছে ওই সমস্ত মেয়েদের জন্য যার স্বামী মারা গিয়েছে। কারণ একজন মহিলার জন্য স্বামী যে কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, তোমাদের মধ্যে স্ত্রী রেখে যে স্বামী মারা গেল, অর্থাৎ স্বামী যদি মারা যায় স্ত্রী রেখে, আর স্ত্রীর জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন যে সে ইদ্দত পালন করবে বরাবর 4 মাস 10 দিন। আপনারা কি কথা বুঝতেছেন আমার কথাগুলো? কোন মহিলার স্বামী যদি মারা যায়, মেয়েদের জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। আজকালকার মহিলারা তো স্বামীও চিনে না। স্বামী চিনে নাকি? স্বামীকে ফেলে মেয়েরা কোথায় কোথায় দৌড়াদৌড়ি করে, কোনো বার্তাই নেই। সবাই না, অধিকাংশ অনেক মহিলা এখন দেখা যায় মার্কেটে বাজারে বাজারে রোডে কোথায় কোথায় যায়। আসলে আমরা এমন এক যুগে আসলাম, আমরা অনেক স্বামীও জানি না স্ত্রীর অধিকার কি, অনেক স্ত্রীরাও জানে না স্বামীর অধিকার কি। যার কারণে আমাদের পরিবেশটা একটা বিশৃঙ্খল পরিবেশে হয়ে গেছে। অথচ এটা জানা আমাদের জন্য ফরজ। স্বামী বিয়ে করার আগে স্ত্রীর হক সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। মেয়েরাও স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক সম্পর্কে জ্ঞান অর্জন করা কি ফরজ। আমার রাসূল এগুলো একটু শিক্ষা দিয়ে গেলেন। তো বুঝাতে চাচ্ছিলাম, শুধু ওই মহিলা যার স্বামী মারা গিয়েছে সেই মেয়ে স্বামীর শোক দিবস পালন করবে, ইদ্দত পালন করবে বরাবর কতদিন? 4 মাস 10 দিন। কারণ মেয়েদের জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর এই 4 মাস 10 দিনের ভিতরে অন্য আরেকজন স্বামী নিতে পারবে না। যদি সে আরেকজন স্বামী নিতে চায়, এই 4 মাস 10 দিনের মধ্যে অন্য স্বামী নিতে পারবে না। এই বিষয়ে যদি আমি আলোচনা করি অনেক দেরি হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো বুঝাতে চাচ্ছি, ইসলাম ধর্মের শোক দিবস কয় দিন? 3 দিন। শুধু ওই মহিলা যার স্বামী মারা গিয়েছে তাদের জন্য 4 মাস 10 দিন। আমার রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমরা নবীর ইন্তেকাল কি বুঝলাম? এবার আপনাদেরকে আমি একটা হাদিস পড়াবো, আপনারা কি আমার মুখে মুখে পড়তে পারবেন? দেখি। ক্বালা, সবাই কিন্তু আমার মুখে মুখে হাদিস পড়বেন, আপনার কাঁধের ফেরেশতা আমার আমলনামায় লিখে ফেলবে। এই জিনিসটা কিয়ামতের মাঠে বিরাট একটা নেজাতের ওসিলা হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। কষ্ট হলো? কষ্ট তো হবেই। নভর্তি অভ্যাস হয়ে গিয়ে দেয় ইনস্টন ভর্তি হইতে অভ্যাস হইলে সহজ হইতো। হ্যাঁ, অথচ এই মুখটা কি জন্য বানিয়েছে আমাকে বলেন তো? আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, আবু সাদেক তো সুন্দর করে বলতে পারে, আমরা তো এখন বয়স্ক মানুষ।